বিক্ষোভের মধ্যে বিজেপি প্রার্থী সরালেন তৃণমূল প্রার্থী। ভোটার তালিকায় নাম বাদের অভিযোগে উত্তপ্ত কোচবিহার। ভোটার লিস্টে নাম বাদের অভিযোগে ঘুঘুমারিতে বিক্ষোভ। ভোটার তালিকা থেকে নাম বাতিলের প্রতিবাদে কোচবিহারের বিভিন্ন অংশে চলছে অবরোধ বিক্ষোভ। কোচবিহারের ঘুঘুমারিতে রয়েছে, সেখানে সাধারণ মানুষ যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তারা কিন্তু ইতিমধ্যেই পথ অবরোধ শুরু করেছে ঘুঘুমারিতে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন তাদের কাছে সঠিক উত্তর দিচ্ছে, তাদের যে প্রশ্ন তার প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবরোধ চলবে। অন্যদিকে জানিয়ে রাখি, দিনহাটারও বিভিন্ন এলাকায় কিন্তু আজকে সকাল থেকেই সাধারণ মানুষ যাদের ভোটার তালিকায় এই সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেছে তারা কিন্তু অবরোধ শুরু করেছে। সব মিলিয়ে আজকে সকাল থেকেই কিন্তু জেলার বিভিন্ন জায়গায় এই অবরোধ চলছে। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। আমাদের দাবি হচ্ছে আমরা ভারতীয়, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী রাজার আমল থেকে আমরা ভারতীয়, তবুও আমাদের নাম বেছে বেছে কেন ডিলিট করে দেওয়া হলো, এই নিয়ে আমাদের আজকে অবরোধ, পথ অবরোধ। এই আমাদের অ্যাডমিট কার্ড, এই যে স্কুল সার্টিফিকেট, ভোটাধিকার, তারপরে আমার বাবা 2002 সনে ভোট দিয়েছে, তার ভোটাধিকারের ইয়ে আছে। তারপরে আমার দাদু 1966 সনে ভোট দিয়েছে, তার কাগজপত্র রয়েছে। আমার দাদুর তারপরে এই যে রাজার আমলের দলিল রয়েছে, সেটাও রয়েছে। তারপরে কেন আমাদের নাম ডিলিট করা হলো? নির্বাচন কমিশন এর জবাব দিতে হবে। বাবা মা এইখানে জন্ম, এইখানে সব কিছু, তার আমরা বাচ্চা কাচ্চা, তাহলে আমরাও তো এখানকার নাগরিক, তাহলে আমাদের ভোট কেন কাটা যাবে? আমার যদি কোনো সুযোগ সুবিধা না করে দেয়, ভোট যদি নাম না তুলে দেয়, তাহলে আমরা এখানে পদার্পণ যতক্ষণ না আসে ততক্ষণ আমরা বসে থাকবো, যতক্ষণ আমাদের সরকার আমার কোনো বুদ্ধি করবে না। এদিকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে বিজেপির প্রতিনিধি দল তারা আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে নালিশ জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় বেপরোয়া হয়ে গিয়ে প্রত্যেক ভোটারকে ভয় দেখাচ্ছেন, আর তাই 6 দফা দাবি আজকে বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পেশ করেছে, যেখানে তারা দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যাতে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করে। বর্তমান পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে যেভাবে তিনি ডেসপারেট হয়ে গেছে, ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছে। আমরা তার বিস্তৃত বিবরণ ইলেকশন কমিশনের সামনে তুলে ধরেছি। সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। তো এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য, আমরাই থাকবো। এবং এই পুরোটা কিন্তু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারছেন, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এবার, সেই হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জনগণকে, বাংলার ভোটারকে, বাংলার মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি আমরা তুলে ধরেছি। সেই দাবিগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। আজকে ভয় কে পেয়েছে? বিজেপি ভয় পেয়েছে বলে তারা দৌড়ে গেছে যে আমরা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে প্রচারে অংশ না নিতে পারে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে আটকাতে হবে। অর্বাচীনের দল, এবং তারা জানে নির্বাচন কমিশন পকেটের সংস্থা, কিন্তু মনে রাখবেন তার উপরেও সুপ্রিম কোর্ট আছে। এইসব অন্যায় আবদার, নিজেদের খেলার পিচ, নিজেদের উইকেট, নিজেদের আম্পায়ার, তা সত্ত্বেও যে এই ভয় ভীতি, বিজেপি খেলার আগেই হেরে বসে আছে, আজকের ঘটনাতেই সেটা প্রমাণিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.